আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনেক দিন আগের কথা, বাগদাদ শহর থেকে কিছুটা দূরে এক জীর্ণ কুটিরে বাস করত বেলাল নামে এক যুবক। শৈশবেই সে তার বাবা মাকে হারিয়ে এতিম হয়। দুনিয়াতে আপন বলতে তার কেউ ছিল না। বাবা মা রেখে গিয়েছিলেন কেবল আল্লাহর ওপর ভরসা আর সৎ পথে চলার শিক্ষা। বেলাল ছিল অত্যন্ত পরহেজগার এবং শান্ত স্বভাবের। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত সে শহরের বাজারে ছোটখাটো কাজ করে যা উপার্জন করত তা দিয়েই তার দিন চলে যেত। কখনো সে ভারী বোঝা বহন করত, কখনো আবার কোনো বণিকের দোকানে সাহায্য করত। কাজ শেষে সামান্য রুটি আর পানি দিয়েই সে আল্লাহর শুকরিয়া আদায় করে খেয়ে নিত। একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। সেদিন বেলাল সারা দিন কঠোর পরিশ্রম করেও কোনো কাজ জোগাড় করতে পারল না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু তার ভাগ্যে একটি পয়সাও জুটল না। পেটে প্রচণ্ড ক্ষুধা, কিন্তু তার চেহারায় কোনো অস্থিরতা বা অভিযোগের চিহ্ন নেই। সে ভাবল, হয়তো আল্লাহ আজ আমার জন্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছেন। সন্ধ্যের পর ক্লান্ত আর ক্ষুধার্ত শরীর নিয়ে সে যখন বাড়ির দিকে ফিরছিল, তখন দেখল শহরের এক ধনী বণিকের বাড়ির সামনে বিশাল আয়োজন চলছে। বণিক তার ছেলের আরোগ্য লাভের খুশিতে শহরের গরিব দুঃখীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। বেলাল দেখল শত শত মানুষ খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তার ক্ষুধার্ত পেট তাকে সেদিকে টানছিল, কিন্তু তার আত্মসম্মান বোধ তাকে বাধা দিল। সে কখনো কারো কাছে হাত পাতেনি। সে নিজেকে বলল, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমার রিজিকের মালিক। আমি ধৈর্য ধরব এবং আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকব। এই ভেবে সে বাড়ির দিকে পা বাড়াল, কিন্তু কয়েক কদম এগোতেই পেছন থেকে একজন প্রহরী তাকে থামিয়ে কর্কশ স্বরে বলল, এই ছেলে, স্তয়, দাঁড়াও, এদিকে আয়। প্রহরীর কর্কশ কণ্ঠস্বর বেলালের হৃদয়ে এক অজানো ভয় ধরিয়ে দিল। সে ধীর পায়ে বণিকের বিশাল ফটকের দিকে এগিয়ে গেল। ফটকের কাছে পৌঁছতেই প্রহরী তাকে একপাশে দাঁড়াতে ইশারা করল এবং বণিকের বাড়ির ভেতরে চলে গেল। বেলাল বাইরে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। তার ক্ষুধার্ত পেট চোঁ চোঁ করছিল, কিন্তু ভয় আর উত্তেজনায় সে ক্ষুধার কথা প্রায় ভুলেই গিয়েছিল। কিছুক্ষণ পর সেই প্রহরী ফিরে এলো, তবে এবার তার সাথে ছিলেন স্বয়ং বণিক আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন বাগদাদের অন্যতম ধনী এবং সম্মানিত বণিক। তিনি বেলালের আপাদমস্তক একবার দেখে নিলেন। বণিক আব্দুল্লাহ নরম স্বরে বেলালকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি যুবক? বেলাল নম্রভাবে উত্তর দিল, আমার নাম বেলাল। বণিক আবার প্রশ্ন করলেন, আমি লক্ষ্য করছিলাম যখন সবাই খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল, তুমি ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও সেখান থেকে ফিরে যাচ্ছিলে, কেন? বেলালের কণ্ঠ কিছুটা ভারী হয়ে এলো। সে বলল, আমি কখনো কারো কাছে হাত পাতিনি। আমার বিশ্বাস, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমার রিজিকের মালিক। আমি ধৈর্য ধরেছিলাম এবং আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিলাম। বেলালের এই উত্তর বণিকের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি এমন একজন যুবককে খুঁজছিলেন যার মধ্যে থাকবে সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তিনি মৃদু হেসে বললেন, তোমার সততা আর আল্লাহর ওপর বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে একটি কাজের প্রস্তাব দিতে চাই। তুমি কি আমার জন্য একটি কাজ করবে? বেলাল অবাক হয়ে বণিকের দিকে তাকালো। সে ভাবতেও পারেনি যে তার জন্য এমন কিছু অপেক্ষা করছে। সে বলল, অবশ্যই জনাব, আপনি আদেশ করুন। বণিক তাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরের ঐশ্বর্য দেখে বেলালের চোখ ধাঁধিয়ে গেল। চারদিকে দামি আসবাবপত্র, রেশমি গালিচা আর সুন্দর কারুকার্য। বণিক তাকে একটি ছোট কিন্তু সুন্দরভাবে সাজানো ঘরে বসতে দিলেন। এরপর তিনি একটি চামড়ার থলে বেলালের সামনে রাখলেন এবং বললেন, এই থলেতে 1000 স্বর্ণমুদ্রা আছে। আমি চাই তুমি এই মুদ্রাগুলো নিয়ে আমার একটি বিশেষ বাণিজ্য কাফেলার সাথে যাত্রা করবে। কাফেলাটি দূরের এক শহরের দিকে যাবে। সেখানে আমার একজন বিশ্বস্ত অংশীদার আছে, তার নাম উসমান। তুমি এই মুদ্রাগুলো তার হাতে পৌঁছে দেবে এবং তার কাছ থেকে একটি বিশেষ সিন্দুক নিয়ে ফিরে আসবে। এই কাজের জন্য আমি তোমাকে পারিশ্রমিক হিসেবে 10টি স্বর্ণমুদ্রা দেব। তুমি কি রাজি? 1000 স্বর্ণমুদ্রার কথা শুনে বেলালের বুক কেঁপে উঠল। এত বড় দায়িত্ব! সে জীবনে কখনো একটি স্বর্ণমুদ্রাও একসাথে দেখেনি। সে যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারে, তাহলে বণিকের বিশাল ক্ষতি হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই সে আল্লাহর উপর ভরসা করল এবং ভাবল, আল্লাহই আমাকে এই সুযোগ দিয়েছেন, তিনিই আমাকে এই দায়িত্ব পালনের শক্তি দেবেন। বেলাল দৃঢ় কণ্ঠে বলল, আমি রাজি জনাব, আমি আপনার আমানত রক্ষা করার জন্য আমার জীবন দিয়ে দেব। বণিক বেলালের এই উত্তরে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, আমি জানতাম তুমি এই কাজের যোগ্য। কাফেলা আগামীকাল ভোরে যাত্রা করবে। তুমি আজ রাতে আমার এখানেই থাকো। আমি তোমার জন্য খাবার আর বিশ্রামের ব্যবস্থা করছি। সেই রাতে বেলাল বণিকের বাড়িতে পরম আরামে ঘুমালো। বহুদিন পর সে এমন সুস্বাদু খাবার খেল, কিন্তু তার মনে কোনো আনন্দ ছিল না, বরং ছিল এক বিশাল দায়িত্বের চাপ।
সে সারা রাত জেগে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তাকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। ভোর হওয়ার সাথে সাথে বেলাল উঠে পড়ল। ফজরের নামাজ আদায় করে সে যাত্রার জন্য প্রস্তুত হল। বণিক আব্দুল্লাহ তাকে স্বর্ণমুদ্রার থলেটি বুঝিয়ে দিলেন এবং কাফেলার প্রধানের সাথে পরিচয় করিয়ে দিলেন। কাফেলার প্রধান ছিলেন একজন অভিজ্ঞ আর শক্তিশালী পুরুষ, তার নাম খালিদ। তিনি বেলালকে দেখে আশ্বস্ত করলেন যে যাত্রাপথে তার কোনো অসুবিধা হবে না। সূর্যোদয়ের সাথে সাথে বিশাল বাণিজ্য কাফেলা বাগদাদ শহর ছেড়ে যাত্রা শুরু করল। বাগদাদের কোলাহল পেছনে ফেলে বাণিজ্য কাফেলা যখন বিস্তীর্ণ পথের দিকে এগিয়ে চলল, বেলালের মনে তখন উত্তেজনা আর আশঙ্কার এক মিশ্র অনুভূতি। তার জীবনের প্রথম দীর্ঘযাত্রা, আর কাঁধে 1000 স্বর্ণমুদ্রার বিশাল দায়িত্ব। সে কাফেলার অন্য সদস্যদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। কাফেলার প্রধান খালিদ একজন অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তি। বেলালের সরলতা ও শান্ত স্বভাব দেখে তার প্রতি এক ধরনের স্নেহ অনুভব করলেন। তিনি বেলালকে নিজের কাছাকাছি রাখলেন এবং যাত্রাপথের নিয়মকানুন সম্পর্কে বুঝিয়ে দিলেন। দিনের পর দিন কাফেলা এগিয়ে চলল। দিনের বেলায় সূর্যের প্রখর তাপ আর রাতের বেলায় শীতল হাওয়া, এই ছিল তাদের নিত্য সঙ্গী। বেলাল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং অবসরে কোরআন তেলাওয়াত করত। তার আল্লাহর প্রতি এই গভীর অনুরাগ কাফেলার অন্য সদস্যদেরও প্রভাবিত করল। যাত্রাপথে তারা বিভিন্ন জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোথাও থামার উপায় ছিল না, কারণ তাদের দ্রুত গন্তব্যে পৌঁছতে হবে। যাত্রা শুরুর প্রায় 10 দিন পর কাফেলাটি এক নির্জন ও পাহাড়ি এলাকায় প্রবেশ করল। এই এলাকাটি ছিল বেশ দুর্গম এবং বিপদসংকুল। কাফেলার প্রধান খালিদ সবাইকে সতর্ক করে দিলেন, কারণ এই অঞ্চলে প্রায়ই দস্যু দলের আক্রমণের ভয় থাকত। সশস্ত্র প্রহরীরা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গেল এবং কাফেলার চারদিকে সতর্ক দৃষ্টি রাখতে লাগল। সেই দিন বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। পাহাড়ের আড়াল থেকে হঠাৎ করেই একদল দস্যু ঘোড়া ছুটিয়ে এসে কাফেলার উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের হাতে ছিল ধারালো তরবারি আর বল্লম। আকস্মিক এই আক্রমণে কাফেলার মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। প্রহরীরা সাহসিকতার সাথে দস্যুদের মোকাবিলা করার চেষ্টা করল, কিন্তু দস্যুদের সংখ্যা ছিল অনেক বেশি। চারিদিকে তখন চিৎকার, হট্টগোল আর অস্ত্রের ঝনঝনানি। বেলাল তার উটের পিঠে শক্ত হয়ে বসে রইল, আর চামড়ার থরেটি বুকের সাথে জড়িয়ে ধরল। সে বুঝতে পারছিল এই স্বর্ণমুদ্রাগুলোই দস্যুদের প্রধান লক্ষ্য। সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমি একমাত্র রক্ষাকর্তা, তুমি এই আমানত রক্ষা করার শক্তি আমাকে দাও। যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হল না। দস্যুদের হিংস্রতার মুখে কাফেলার প্রতিরোধ ভেঙে পড়ল। দস্যু দলের সর্দার এক বিশাল দেহী ও ভয়ঙ্কর